এই যে ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে এই যে তিলের নাড়ু বানাবো। তিলের নাড়ু বানাবে? হ্যাঁ। আর এই যে নারকেল নাড়ু করেছি, আর এই যে গুড়ের নাড়ু করেছি। গুড়ের নাড়ু, এই যে নারকেল নাড়ু, ছোলা ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল একটু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে কিন্তু কোনো ট্রেন জার্নি বা কোনো ট্রাভেল ভিডিও শ্যুট করছি না, কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আমার ঘরে। তো ঘরের আগে ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিই ছোট্ট করে। দেখো এর বেড অ্যান্ড এই যে এখানে জিনিসপত্র টাঙানোর জায়গা। এখানে আমার ম্যাপ ট্যাপ একটু, আর এই যে জাস্ট শ্যুট করছি ক্যামেরা নিয়ে। আজকের লুকটা কেমন আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শ্রী লক্ষ্মী মায়ের পুজো। আজকের ডেটটা বলি তোমাকে, তাহলে আজ হচ্ছে অক্টোবরের 6 তারিখ আর সোমবার পড়ছে। সকাল সকাল সবাইকে জানি শুভ লক্ষ্মী মায়ের শুভেচ্ছা, কারণ আজকে লক্ষ্মী পুজো। তো আজকে আমরা বাড়িতেই, মানে প্রতি বছর যেটা আমাদের বাড়িতে হয়ে থাকে, সবার বাড়িতেই হয়ে থাকে, বেশিরভাগ সবার বাড়িতে হয়ে থাকে। তো আমাদের বাড়িতে হচ্ছে। তা আমি আজকে ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাইনি, কারণ আজকে মনডে ছিল। তো ভাবছিলাম যে ভিডিও শ্যুট করতে যাব, বাট ঘরে পুজোর জন্য, তার জন্য কিছু অনেক কাজ থাকে ঘরে, সেই কারণের জন্য কিন্তু যাইনি। তো আজকে কিন্তু ভেবেছি ঘরের ভিডিওটাই তোমাদেরকে একদম তুলে ধরার চেষ্টা করবো, একদম ফ্যামিলিভাবে। তোমাদের যাতে তুমি বাইরে থাকো বা বাইরে থেকে ভিডিও দেখছো, তাদের পসিবল না, তারা ভিডিওটা দেখে অনেকই মজা, মানে আনন্দ পাবে। কিন্তু মা লক্ষ্মীর আগমনের দিন, আর মা লক্ষ্মী শুধু মানে শান্তি, ঘরের যে মানে ধন সম্পত্তি এনে দেয় সেটা না। মা লক্ষ্মী হচ্ছে যখন আগমন হয়, তখন কিন্তু ঘরের শান্তি, সততা, ওর যে সভ্যতা, আশীর্বাদ যেটা, সেটাও কিন্তু আসে তোমার বাড়িতে। ওর জন্য মা লক্ষ্মীর পুজো করা মানে খুবই ভালো বলে হিন্দু সমাজে কিন্তু বলা হয়। তো চলো সেরকমই আজকে কী কী প্রিপারেশান চলছে, কী রকম কী, কারণ আমাদের বাড়ির বাইরেই কিন্তু আমাদের মন্দির আছে, সেখানে কিন্তু পুজো করা হয়। তো আজকে সেটাই দেখাবো তোমাদের সামনে, যে কীভাবে কী করা হয় না করা হয়, কত কী প্রিপারেশান, মা কী করছে না করছে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে তোমাদের একটা আমার আউটলুকটা একটু তোমাদেরকে দেখাই, চলো। তো বন্ধুরা দেখা হচ্ছে আজকের আউটলুক। মানে জাস্ট নর্মাল একটা শার্ট পরেছি, অ্যান্ড দেন এটা ধুতি আমি পরতে পারি না, ফার্স্ট টাইম ট্রাই করছি। আর জাস্ট একটা চশমা, সানগ্লাস নিয়ে নিলাম। কেমন লাগছে লুকটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমাদের মেন যে রুম ছিল, সেই রুমটা থেকে এই এখানে একটা ডাইনিং রুম, যেখানে আমরা মানে ডাইনিং রুম যেটাকে বলে, মা এটাকে সার্ফ টাপ দিয়ে মুছে নিয়েছে যাতে এখানে পুজোর জিনিসপত্রগুলো রাখা যায়। তো এইটা হচ্ছে তো আমাদের হচ্ছে তোমার রান্না করার কিচেন, এইটা একটা ছোটোখাটো। তো এখন দেখাবো হচ্ছে মা কি কি পুজোর জন্য প্রিপারেশন করেছে। তো আজকে কিন্তু তোমার মানে পূর্ণিমা লাগছে, পূর্ণিমা তোমার, তো আজকে কিন্তু পূর্ণিমা লাগছে কটা থেকে মা? 11:30। 11:30 থেকে মা যেটা বললো পূর্ণিমা লাগছে। তো আমাদের ব্রাহ্মণ আস্তে আস্তে ওই 11:30 না, বিকেল 4টের মতো বেজে যাবে। মা কটার সময় আসবে? ওই 4টে। তো এই 4টে 4:30 মতো বেজে যাবে। সেজন্য চলো দেখি এখন কি মা কি কি প্রিপারেশন করেছে। আর এই পূর্ণিমা কিন্তু থাকবে হচ্ছে বলে দিচ্ছি কালকে সকাল কটা অবধি মা? 9টা, 9:30। ওই 9টা 9:30 পর্যন্ত হচ্ছে কালকে এই পূর্ণিমা থাকবে। তো দেখি মা কি প্রিপারেশন করেছে, মা নিজের মুখ থেকেই বলবে। মা বলো। এই যে ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে এই যে তিলের নাড়ু বানাবো। তিলের নাড়ু বানাবে? হ্যাঁ। আর এই যে নারকেল নাড়ু করেছি, আর এই যে গুড়ের নাড়ু করেছি। গুড়ের নাড়ু, এই যে নারকেল নাড়ু, ছোলা ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আতপ চালের প্রসাদ হবে। আর আচ্ছা এটা ছোলাটা কি করবা? ছোলাটা দিয়ে এই যে চাল প্রসাদ মাখা হবে। চাল প্রসাদ মাখা হবে, আর লুচি হবে, হবে তোমার সুজি হবে, আর তোমার ফল প্রসাদ, খই, এসব। চলো তাহলে আমাদের আর কিছু দেখাবা? না, আর কিছু দেখানো। চলো এবার তাহলে একটু মন্দিরটা দেখে আসবো। মন্দিরটা দেখে চলো। মা এবার নিয়ে যাবে হচ্ছে মন্দির দেখাতে, কি কি প্রিপারেশন মন্দিরে চলছে।
আর কোথায় ফল টল আছে একটু আলপনা চলছে। এটা তখন মা বলেছিল, আর এটা এইখানকার যা বিষয় আছে সেটা বোন বলবে। চল বল, কোথা থেকে কি কি শুরু, কি করবি? তো এখনো কিছু শুরু হয়নি, এখন আগে হচ্ছে আলপনাটা দেবো, তারপরে হচ্ছে ঘট বসানো হবে ধরো, তারপরে সব সাজানো হবে, প্রসাদ রাখা হবে। তোমরা থাকো, দেখতে থাকো আমাদের সন্ধ্যা পর্যন্ত পুজো কি কি হচ্ছে, বাকিটা না হয় আবার সন্ধ্যাবেলা দেখা হবে। তা দেখা, এই জায়গাটা পুরোটা দেখা। এই জায়গাটা তো কমপ্লিট হয়নি, এখন সবে মাকে বসানো হয়েছে আর খালি সামনে ডেকোরেশন হয়েছে, তো এখনো লাইট লাগানো হয়নি, এখনো তাও ছোট ছোট কাজ বাকি আছে। এগুলো হোক, কমপ্লিট হলে তারপরে দেখানো হবে সব। বাই বাই গাইস। তোমাদেরকে পুরোটাই কিন্তু দেখালাম। এইখানের যে প্রিপারেশনটা ছিল এটা মা দেখালো, আর ওইদিকেরটা বোন দেখালো। এখনো পর্যন্ত ঠাকুর করে সেরকম কিছু হয়নি, কারণ পুজো হবেও সেই বিকেল দিকে 4টের সময়, তার মধ্যে পুরোপুরি সব প্রিপারেশন হয়ে যাবে। লাস্টেরটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো। আর তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ওই মানে ওই মণ্ডপটাকে ডেকোরেশন করার জন্য লাইট, যেটা দিয়ে ডেকোরেশন করব রাত্রের জন্য জাঁকজমকভাবে। আর এইটা তো চলে, কারণ আম পাতা দিয়ে ধুয়ে সেটাকে ওই সিঁদুরের টিপ দিয়ে সেটাকে দিতে হয় তার সামনে, কারণ কিছু শুভ কাজ করার জন্য এই আম পাতা খুবই জরুরি। আর সেজন্য চলো তাহলে এগুলোকে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলার পর, মানে কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তো, তখন সঙ্গে থেকো। विष्णु सावित्री सूचकर्मधारी नमोऽर्घं भगवते श्री सूर्याय नमो नमः एत सचन्दन गन्धव सोम नमो भगवते श्री सूर्याय नमो नमः ओम नमो एत सोपकरण आमन्नं सफलमल्लान समिष्टान्नं निवेदयामि नमो भगवते श्री सूर्याय ओम नमो श्री विष्णवे नारायणाय नमः एत सचन्दन तुलसीपत्रं नमो श्री विष्णवे नारायणाय नमो नमः एत सचन्दन गन्धपुष्पं ओम नमो श्री विष्णवे नारायणाय नमो नमः नमो धर्तजं सर्वित्तमद्धमण्डलमस्ति नारायण परसिद्धा सकलकण्डलवान ग्रीहारे नमः জল নিয়ে 3 বার মুখে নমো বিষ্ণু বলে ছিটিয়ে নিয়ে হাত জোর, আগে ফুল না, আগে হাত জোর করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতঃ পিবা যস্মরেতং পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার ফুলের কথা নেই। পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ত্রিং লক্ষ্মী দেব্যই নমো নম। চলো দেখো, আমাদের যখন তোমাদের লাস্ট যেটা দেখিয়েছিলাম যে পুরো প্রিপারেশনটা কত ছিল, ততটুকু পুরো মানে এখন পুজো হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় তোমার বাজ যাচ্ছে 3:30-এর মতো, আর এখন বলতে গেলে পুজো হয়ে গেছে, কারণ হঠাৎ করে ব্রাহ্মণ চলে এসেছিলো, তো আমি বেশ ঘুমিয়েছিলাম, আর তার থেকে উঠে আসলাম, আর উঠে আসতে আসতে দেখছি সব কিছু ব্রাহ্মণ চলেও এসছে সেই সঙ্গে। তো পুরোটা দেখালাম যে কীভাবে পুজো হলো। তার আগে দেখো, এইটা ছিল যেটা আমি করছিলাম পাতা দিয়ে, এটা করা হয়ে গেছিলো, পুরো এই জায়গাটা করেছি। অ্যান্ড ওই জায়গাটাও আমি কমপ্লিট করেছি, এই জায়গাটা ঘরের প্রথমটা আর মন্দিরের সামনেটা। আর যেটা বাকি ছিল হচ্ছে টুনি লাইট, যেটা লাগানোর ব্যাপার ছিল সেটা এখনও বাকি আছে। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর প্রথমে দেখাই, এটা হচ্ছে আমাদের যে আগের বছরের যে প্রতিমা ছিল সেটাকে বাইরে নিয়ে আসা হচ্ছে, এটাকে বিসর্জন দেওয়া হবে এটাকে বাইরে। আর নতুনটা যেটা প্রতিমা আছে এখন মালা, যেটা পুজো হলো সেটা হচ্ছে ভিতরে আছে। তো চলো, এই দেখো বোনে আলপনা দিয়েছে এই জায়গাটা থেকে, গেট। এটা হচ্ছে জয় মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে এখানে। আর এই দেখো, এইখানে বোন মা সব মিলে প্রিপারেশন করেছে এই জায়গাটা পুরোটাই। দেখো এখানে সব ফল প্রসাদগুলো এখনও রাখা আছে, তবে এখনই সবাই পুজো হলো। জাস্ট আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি এখানকার।
দেখো তো বন্ধুরা এইখানে পুজো হলো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এইখানকার মানে আমাদের ঘরের ঠিক সাইডে কাকাদের ঘরে সেখানেও পুজো হচ্ছে, তো হালকা করে একটু তোমাদের ওখানকার একটু দেখাবো। কাকিদের ঘরে আসলাম, আর কাকিদের ঘরে এসেই দেখতে পাচ্ছি যে সোহনদা কিন্তু খাটে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, একদম শুয়ে আছে। আর এসে বললাম যে চ তাহলে একটু পুজো টুজো হচ্ছে, চল দেখবি না, সব কোনো মাথা ব্যথা নেই, এখন ঘুমিয়ে রেস্ট নিচ্ছে। কিন্তু ওই ঘরের সাইডে মানে ঘরের সাইডে পুজো হচ্ছে, জাস্ট আওয়াজ শোনা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না জানি না। চলো তোমাদেরকে ওই ঘরটা একটু এক্সপ্লোর করে দেখাই। বন্ধুরা এই পুজো দেওয়ার জন্য কমসে কম 1 থেকে 2 দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছিলো। যত কিছু আজকে আয়োজন দেখছো তোমরা, আমাদের বাড়ি কাকিদের ঘরের যা কিছু আছে সব কিন্তু 1-2 দিন আগে থেকেই পুরো প্ল্যানিং করে সব কিছু আয়োজন করে আজ সব কিছু মানে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে মানে পর্যালোচনা করা সব কিছুই কিন্তু তোমরা দেখলে। তো বন্ধুরা কাদের কাদের বাড়ি পুজো হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে অবশ্যই জানাবে যে কাদের কাদের বাড়ি পুজো হয়েছে, যারা দেখছো ভিডিওটা আমার এখনও পর্যন্ত। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, একটা সাধারণ বাড়িতে কিভাবে পুজো হয়, নর্মাল যে একটা সাধারণ আয়োজনের মধ্য দিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে একটা ট্রেন জার্নি বা নতুন কোনো ভিডিওর সাথে, এক্সাইটমেন্ট জার্নি বা নতুন। তোমরা যদি আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের কাছে জিজ্ঞেস করি, যে তোমরা যদি কোথাও মানে যাওয়ার প্ল্যান থাকে বা ওই ভিডিওটা তোমরা যদি চাও আগে থেকে, তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ সেই ভিডিওটা তাহলে আমি আগে থেকেই বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যতটা আমি এক্সপিরিয়েন্স করব বা তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাতে পারবো ততটা। তো অবশ্যই দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। তোমরা যেন বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আসছি।